ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ঘিরে বিশ্বের মুসলিম দেশগুলো নানা প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেউ বলছে অবিলম্বে এই সংঘাত থামাতে হবে, আবার কেউ ইরানের পক্ষ নিচ্ছে, কেউ কেউ আবার ইরানের নিন্দা করতে ব্যস্ত। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই যুদ্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে গিয়েছে। ইন্দোনেশিয়া সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। প্রয়োজনে প্রেসিডেন্ট তেহরানে গিয়ে আলোচনায় বসতেও রাজি আছেন। যুক্তরাষ্ট্র ইরান চলমান আলোচনার প্রধান মধ্যস্থতাকারী দেশ ওমান এই সহিংসতা নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, আমি হতাশ। সক্রিয় ও গুরুতর আলোচনাগুলো আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ও বিশ্ব শান্তির স্বার্থে কোনো সাহায্য করবে না। তিনি আরও লিখেছেন, আমি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই, আরও ওতপ্রোতভাবে এই পরিস্থিতিতে জড়াবেন না। এটি আপনার যুদ্ধ নয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে ইরানের নিন্দা করেছে। তারা উল্লেখ করেছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা রয়েছে, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের হামলাকে চরমভাবে নিন্দনীয় বলে ঘোষণা করেছে। তাদের রাষ্ট্রীয় টেলিভিশনের বুলেটিনে বলা হয়েছে, এটি একটি বিপজ্জনক উত্তেজনা এবং ভীতিকর কাজ, যা নাগরিকদের হুমকির মুখে ফেলে দিয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলা করায় বাহরাইনও তেহরানের নিন্দা জানিয়ে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবাহিনী ঘাঁটিকে লক্ষ্য করেছিল। দেশটি এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলাকে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অতিরিক্ত উত্তেজনা কেবল আঞ্চলিক অস্থিরতা বাড়াবে। সৌদি আরব উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের হামলাকে চরমভাবে নিন্দনীয় বলে আখ্যা দিয়েছে এবং ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে অযাচিত আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। তাৎক্ষণিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইরানের ওপর যে কোনো ধরনের হামলা ও আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটি বলেছে, এটি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মালয়েশিয়া মনে করে, যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলা দিয়ে শুরু হওয়া উত্তেজনা, যা পরবর্তীতে ইরান তৃতীয় দেশগুলোকে লক্ষ্য করে চালিয়েছে, তা অঞ্চলের ভবিষ্যৎ ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এতে আরও বলা হয়, আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নাগরিকদের জন্য হুমকি স্বরূপ এমন কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সকল পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করতে বলেছে দেশটি। এর জন্য মধ্যস্থতা করতেও প্রস্তুত তুরস্ক।